আসসালামু আলাইকুম। এমপি আজিম হত্যায় রাজনৈতিক যোগসূত্র পাচ্ছে গোয়েন্দারা। রাজনৈতিক যোগসূত্র মানে এই যে আনোয়ার আজিম আনারকে হত্যার পেছনে শুধুমাত্র আখতারুজ্জামান শাহীন জড়িত, যেহেতু তিনি যুক্তরাষ্ট্রে থাকেন, তাকে দিয়ে হয়তো পরিকল্পনা করেছে, কিন্তু মদত দিল বা পুরো পরিকল্পনার সঙ্গে আর কারা কারা ছিল। এখানে বলা হচ্ছে যে ঝিনাইদহ যশোর অঞ্চলের বেশ কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতা এমপি তারা যুক্ত আছে। কেননা এই সিন্ডিকেটের হাতে যে টাকাটা আসতো সেটি ভাগ বটরা হতো। সেই আনোয়ার আজিম ভাগ বটরাকে নিজের করতে চেয়েছিল এককভাবে, যেহেতু তিনবারের এমপি, এইবারের এমপি হবার পর তার সেই আকাঙ্ক্ষাটা আরো বাড়লো। তো অনেকদিন থেকেই সেই এটা নিয়ে দ্বন্দ্ববিরোধ চলছিল। তো এখন চূড়ান্ত হলো যে না, আনারুল আজিম আনারকে সরিয়ে দিতে হবে, তা নাহলে আমরা কেউ লাভবান হব না। তো এখন বোঝা যাচ্ছে যে এই হত্যায় স্থানীয় রাজনীতির একটা যোগসূত্র আছে, তার একটা চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। কারণ গোয়েন্দারা কতদূর যেতে পারবেন আমি বারবার বলছি, সেটি একটা প্রশ্ন আছে। ঝিনাইদহের বেশ কয়েকজন রাজনৈতিক নেতা আছেন তদন্ত সংশ্লিষ্টদের চোখে চোখে, যাদের সঙ্গে অনেকদিন ধরে শাহীনের সখ্য ছিল। এছাড়া কারো কারো সঙ্গে ছিল আজিমের বিরোধ, যদিও শুরু থেকে তদন্ত সংশ্লিষ্টরা বলছেন চোরাচালান কেন্দ্রিক দ্বন্দ্ব সহ বেশ কয়েকটি কারণ সামনে রেখে তারা রহস্যভেদের চেষ্টা চালাচ্ছে। মোবাইল ফোনে মেসেজ মিশন সফল। তদন্ত সংশ্লিষ্ট আরেকটি সূত্র বলছে হত্যার পরপরই ঝিনাইদহের কয়েকজন আওয়ামী লীগ নেতার মোবাইল ফোনে খুনিরা খুদে বার্তা পাঠায়। মিশন সফল এটা তাদের বলা হয়। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল গিয়াসউদ্দিন আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুর মোবাইল ফোনে বার্তা যায়। জড়িতরা তার ফোনে আজিমের নিথর দেহের ছবি পাঠায়। এছাড়া খুদে বার্তা পাঠানো হয় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর ফোনেও। এক ঢিলে দুই পাখি মারা হলো কিনা গোয়েন্দারা দেখছেন যে জেলার সাবেক এক এমপিকে প্রায় একই ধরনের খুদে বার্তা দেওয়া হয়। কেন খুনিরা গিয়াস মিন্টু সহ অন্যদের এই ধরনের বার্তা পাঠালো সে বিষয়ে তদন্ত চলছে। হত্যা মিশনে তারা জড়িত ছিল নাকি ফাঁসানোর জন্য অভিনব কৌশল হিসেবে তাদের খুদে বার্তা দেওয়া হয় নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। স্বর্ণ চোরাচালান নিয়ে বিরোধের জের ধরে আজিমকে হত্যা করে করে এক ঢিলে দুই পাখি মারা হলো কিনা নিশ্চিত হতে নজর গোয়েন্দাদের। এদিকে আজিমের পরিবারের সন্দেহ রাজনৈতিক বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। তারা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কামাল গিয়াস বাবু সহ আরো কয়েকজনকে সন্দেহ করছে। তাদের জিজ্ঞাসাবাদ করলে নতুন কিছু বেরিয়ে আসবে বলে মনে করছেন আজিমের পরিবার। আজিমের বড় ভাই এনামুল হক ইমান জানাচ্ছেন হত্যার পরিকল্পনাকারী হিসেবে শাহীন নামে যাকে গোয়েন্দারা চিহ্নিত করেছেন তার ফুফাতো ভাই আওয়ামী লীগ নেতা কামাল গিয়াস বাবু। এছাড়া হত্যা মিশনে আরেক সদস্য চরমপন্থী নেতা আমানুল্লাহর দুঃসম্পর্কের বোন জামাই গিয়াস, এরা পরস্পর আত্মীয়। এনামুল হক আরো জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুর ছায়ে থাকতো গিয়াস, তার গাড়িতে বেশিরভাগ সময় চলাফেরা করেন। ভাইয়ের মৃত্যুর পর আমাদের সান্ত্বনা দিতে গিয়াসের গাড়িতে মিন্টু এসেছিলেন। মিন্টুর সঙ্গে কয়েকটি বিষয়ে আজিমের দ্বন্দ্ব ছিল। মিন্টুর বিরুদ্ধে দুদকে মামলা হয়েছিল, এই ঘটনায় আজিমকে সন্দেহ করছিলেন তিনি। যাই হোক, মোট কথা এইটা যে বড় সিন্ডিকেট এই ব্যাপারে সন্দেহ নেই। কারা জড়িত না জড়িত, সবচেয়ে বড় কথা হলো যে এই মোবাইল ফোনে কেন নিথর দেহের ছবি পাঠানো হবে। নিঃসন্দেহে মানে যে সিন্ডিকেটটা অপারেশন করেছে তার পেছনে একটা গ্রুপ আছে, যে গ্রুপটা চেয়েছে যে আনারকে সরানো হোক, হয়তো তাদেরকে নিশ্চিত করার জন্য ওই যে শিমুল বিশ্বাস যে টিম লিডার যেই ঘটনাটি ঘটেছে তার মোবাইল থেকেই তো তাদের কাছে মেসেজ গেছে। তো মেসেজ কেন যাবে, এটা তো গোপন থাকার কথা, মানে নিজে থেকে কেন মানে ধরা দেবে, নিশ্চয়ই তাদের সাথে সেরকম সম্পর্ক আছে বলেই মেসেজ দিয়েছে। তো ফলে এগুলি সবই তদন্তের বিষয়। দ্রুত তদন্ত করে এই পুরো সিন্ডিকেটকে যদি ধরা না যায় তাহলে রাজনীতি পাপ মুক্ত হবে না, ওই অঞ্চলের এই সিন্ডিকেট বা চোরাচালান এগুলো বন্ধ হবে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।